আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া। তো প্রথমে আমি ফুলকপি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো ফুলকপিটা এখন আমি একটু ভাপ দিয়ে নেব। তো ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা। তো আটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি একটু পরিমাণে চিনি অ্যাড করেছিলাম। এটা আপনাদের ইচ্ছা, চাইলে অ্যাড করতে পারেন বা নাও পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো এখন ম্যাগি মশলা দেওয়ার পরে আমি আবার ভালো করে মিক্স করে নেব। তো অনেকে অনেকভাবে পাকোড়া বানায়, তো আমি আমার নিজ ইচ্ছে মতো পাকোড়া বানাবো। তো যাই হোক, এবার আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব। তো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এক এক করে দিয়ে দেব। তো এই হচ্ছে গিয়া আমি ফুলকপির পাকোড়া ভাজতেছি। তো ফুলকপিটাকে আমি আটার মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি ফুলকপির পাকোড়া বানাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এরকম করে এক এক করে সবগুলো ফুলকপির পাকোড়া ভেজে নেব। তো আমার এখানে তেলটা কম হয়ে গিয়েছে, তো আরেকটু দিয়ে নেব। আর ফুলকপির পাকোড়াগুলো একদম লালচে করে ভেজে নেব। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের ফুলকপির পাকোড়া। তো দেখেন কত সুন্দর লালচে কালার হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমার ফুলকপির পাকোড়া। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।